আমার পাড়া আমার সমাধানে ঢালাই রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ। নিম্নমানের বালি সিমেন্ট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। এই অভিযোগ তোলায় কন্ট্রাক্টর বাড়িতে গিয়ে স্থানীয়দের হুমকিও দিয়েছে বলেও জানা যায়। আপাতত স্থানীয়দের প্রতিবাদে রাস্তা নির্মাণের কাজ বন্ধ রয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমার পাড়া আমার সমাধানে ঢালাই রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ। সাগরপাড়া থানা এলাকার হালদার পাড়ায় 174 মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হতেই গ্রামবাসীদের অভিযোগ ওঠে নিম্নমানের বালি সিমেন্ট ব্যবহার করা রাস্তা নির্মাণের জন্য। এই অভিযোগ তোলায় কন্ট্রাক্টর বাড়িতে গিয়ে স্থানীয়দের হুমকিও দিয়েছে বলে জানা যায়। আপাতত এলাকাবাসীদের প্রতিবাদে রাস্তা নির্মাণের কাজ বন্ধ রয়েছে। রাস্তাটা করছে বালি একদম কমা, ধুলো ধুলো বালি, সিমেন্টও ভালো না। আমরা চাই দীর্ঘদিন পরে অনেক কষ্টের পরে সেই রাস্তাটা হচ্ছে, আমরা চাই রাস্তাটার জন্য হলে ভালো হয়। রাস্তাটা করছে তো 2 মাস কি 1 মাসও তো টিকবেই না। এই রাস্তা করার থেকে না করা অনেক ভালো। সঠিক নিয়মে কি করছে না? না, সঠিক নিয়মে করছে না। আমাদের দাবি রাস্তার স্ট্রিম যেটুকু এসছে আমরা সেইটুকুই নিব, বেশি নিব না, কিন্তু ভালো নিব। আর একটা আমাদের প্রতিবাদ, ও যে আমাদের মেম্বারের সামনে এসে যে আমাদেরকে উস্কি দিচ্ছে যে ওরা টাকাটা নিচ্ছে, মেমো তো নিচ্ছে, প্রমাণ দিয়েও বলে যাক যে আমাদের মেম্বারকে টাকাটা দিচ্ছি, তো তোমরা কেন এরকমটা বলছো বলো। হ্যাঁ, কাজ বন্ধ আছে। যতদিন না বালি সিমেন্ট ভালো আসবে ততদিন কাজ বন্ধই থাকবে। এখানে প্রচুর অনেক দিন থেকে রাস্তাটা ভালো খারাপ আছে, এতটা পরিমাণে খারাপ যে আমাদের বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়ার সময় বাচ্চাদেরকে এমনকি স্কুলে যাওয়ার সময় অনেকটা কোলে করে নিয়ে যেতে হয়। আবার প্রচুর জল থেকে আমরা যেতে পারলে শাড়ি টাড়ি সব ভিজে যায়। সেই জন্য অনেক দিন থেকে আবেদন করার পরে রাস্তা শুরু হয়েছে, কিন্তু এই রাস্তা এমনভাবে হচ্ছে যে সেখানে সিমেন্ট বালি পাথর উন্নত মানের না, সব নিম্নমানের। আর এখানে রাস্তা কালকে ঢালা হয়েছে, আজকে চিরুনি দিয়ে খুঁড়ে ফেলতে পারছি। এই যে সেই চিরুনি, একজন এসেছিলেন, সেই একজন হচ্ছে এসে আমাদের রাস্তায় প্রতিবাদ করার জন্য তিনি বলছেন যে হচ্ছে তাকে নাকি আমরা মারতে চাইছি, কিন্তু আমরা তাকে কোনো মারতে চাইনি। কিন্তু সে এসে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছে এবং বাড়িতে এসে হচ্ছে সে আসা মাত্রই হুমকি দিচ্ছে আমাদেরকে। রাস্তা নির্মাণের কন্ট্রাক্টর মৌসুমী সরকার রায় বলেন, বালির অভাব চলছে, তাই কিছুটা কমা বালির ব্যবহার হচ্ছে। রাস্তা জমার সময়টুকু না দিলে কিভাবে জমবে? আগে কাজটা সারা হোক, তারপর কথা বলতে হবে। বলবে আপনার এই সিমেন্টটাকে নিম্নমানের সিমেন্ট বলছে, এরপরে ওরা কোম্পানি কি করছে দেখি আমি। আর সবচেয়ে বড় কথা, রাস্তা যদি না জমে আমাকে বিলও দেবে না। আর আমি যে কোম্পানির সিমেন্টে কাজ করছি সে কোম্পানি তো আমাকে আবার নতুন করে ঢালাই করে দিতে বাধ্য। আমি তো আজ থেকে কন্ট্রাক্টরি করছি না। কিন্তু আরেকটা বলছে, অভিযোগ করছে যে গোপাল সরকার আপনার কি হয়? গোপাল সরকার আমার হাজবেন্ড হয়। উনি গিয়ে ওখানে গিয়ে মানে দেখে নেব, তার জোর করে রাস্তা করবো এরকম বলছে, এই দাবিটা করছে ওরা। প্রথম কথা, উনি ফার্স্ট আওয়ারে গিয়েছেন, আমি যেতে পারিনি, উনি গিয়েছেন। আমার ম্যানেজার হিসেবে উনি ওখানে গিয়ে কাজটা দেখতে গিয়েছেন। আমি যাই যেখানে রাস্তার কাজ হয় সাইডে, আমি যাই। উনি 8:30 9টার সময় উনি ওনাকে পাঠিয়েছিলাম, আমি দেখতে গিয়েছেন। ওনারা যদি হুজ্জুতি করতে পারে তাহলে আমরা তো সামান্য একটু কথা বলতেই পারি। কালকে ওরা এই হুজ্জুতি করেছে, লাথি মেরে সব ফেলে দিয়েছে, সিমেন্ট বালি সব লাথি মেরে ফেলে দিয়েছে। তারপরে প্রধান আসলো, যখন প্রধান এসে বলে দেখো এখানে সমস্যার কিছু নাই, এই বালি সিমেন্ট দিয়েও দিদি বাড়িতে কাজ করছে, তাহলে তোমরা সমস্যা করছো কেন? ওই একই সিমেন্টের বালিতে আমার কাজ হচ্ছে, সেখানে সমস্যা করছো কেন? তোমরা দেখো কি পরিস্থিতি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, রাস্তাটা আমি যদি না জমে আমাকে বিল পাবো না, আমার তো কোনো কাজই হবে না। তাহলে আমি রাস্তাটা শুধু করবো না। যদি না জমে আমি আবার নতুন করে দেবো। আমি নতুন করে নিজে দাঁড়িয়ে থেকে করাবো রাস্তা। আমি যদি না জমে, যদি খারাপ হয় রাস্তা, আমার 2000 সাল থেকে আমি কাজ করছি, আমার সম্বন্ধে এরকম কোনো ব্যাড রিপোর্ট নাই, কেউ বলতে পারবে না। যদি না জমে আমি আবার করে দেবো। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। पता का चा गजब का शाद।